আর মাত্র কটা দিনের প্রতীক্ষা, শুরু হবে দিল্লি দখলের লড়াই। দিল্লি সিংহাসন কার অধীনে থাকবে তা নিশ্চিত করতে ভোট যুদ্ধে নেমেছে প্রতিটি রাজনৈতিক দলই। 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কোনো পক্ষই। দেশের প্রতিটি লোকসভা কেন্দ্রের পাশাপাশি একই ছবি রায়গঞ্জেও। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে এবারে ত্রিমুখী লড়াই। গত লোকসভা ভোটে এই কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি, তাই খানিকটা বাড়তি অক্সিজেন নিয়ে জোরদার প্রচার চালাচ্ছেন রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পাল। প্রতিদিনই দিনরাত এক করে প্রচার চালাচ্ছেন তিনি। শুক্রবার তিনি হেমতাবাদ বিধানসভায় প্রচার করেন। হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রায়গঞ্জ ব্লকের পানিশালা, বারোদুয়ারি, বিন্দল সহ একাধিক স্থানে জনসংযোগ সারেন বিজেপি প্রার্থী কার্তিক বাবু। কখনো পায়ে হেঁটে তো কখনো আবার হুটখোলা গাড়িতে চেপে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যান বিজেপি প্রার্থী। বারোদুয়ারির হরিবাসর মন্দিরে পুজো দেন তিনি। এরপর বিভিন্ন গ্রামে পৌঁছে যান। দলের কর্মীদের সাথে নিয়ে মানুষের আশীর্বাদ প্রার্থনা করেন তিনি। সারা দেশে কেন্দ্রীয় সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রচার চালান। চৈত্রের প্রখর রোদকে উপেক্ষা করে এগিয়ে চলে তার প্রচার। সাধারণ মানুষকে নববর্ষের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। জয়ের বিষয়ে 100% আশাবাদী বিজেপি প্রার্থী কার্তিক পাল। भारत माता की जय, भारत माता की जय, नरेंद्र मोदी, भारत माता की, भारत माता की। কার্তিক দা আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। আপনার বাড়ির সামনে এসে আগামী 25 এপ্রিল 3 নম্বর বেতন থেকে কার্তিক দাকে গাড়ির ব্যবস্থা থাকবে, সবাই মোদিজির মিটিং এ যাবেন। অমিত শাহ জিন্দাবাদ, জেপি নাড্ডা। भारत माता की, भारत माता की। RCTV সংবাদ, কালিয়াগঞ্জ।